হ্যালো স্টুডেন্টস, আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ক্লাস 9 ফিজিক্স সেলিনা পাবলিশার্স বুক চ্যাপ্টার নাম্বার 5 আপথ্রাস্ট অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপাল। তোমরা অলরেডি জানো যে চ্যাপ্টার 5 এ ফিজিক্সে টোটাল 3টা সেকশন আছে, 5A, 5B অ্যান্ড 5C। আমি অলরেডি সেকশন 5A অ্যান্ড 5B 1 to 10 যে নিউমেরিক্যালসগুলো আছে এগুলো তোমাদের সাথে ডিসকাস করেছি, করে ভিডিও আপলোড করে দিয়েছি। আই হোপ তোমরা ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছো কিভাবে নিউমেরিক্যালস গুলো করতে হবে। এই ভিডিওতে আমি 5B এর যে রিমেনিং নিউমেরিক্যালস গুলো আছে 11 to 16 সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা তাহলে দেখো এই রিমেনিং নিউমেরিক্যালস গুলো কিভাবে করতে হবে। তাহলে বেশি কথা বাড়াবো না, তোমরা তোমাদের কপি পেন সব ওপেন করে নাও। ওকে, পাশে বুকটাও একটু রেখো, ঠিক আছে? লেটস স্টার্ট। আমার স্ক্রিনটা তোমাদের কাছে ভিজিবল? তাহলে চলো দেখো, উপরে লেখা আছে ক্লাস 9 আইসিএসসি ফিজিক্স সেলিনা চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5B 11 to 16। দেখো 11 থেকে 16 এই প্রবলেমগুলো করার জন্য তোমাকে এক্সট্রা দুটো ফর্মুলা জানতে হবে, দুটো ইজি ফর্মুলা। 1 to 10 করার সময় কিছু ফর্মুলা লেগেছে, সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। ঠিক একইভাবে এই রিমেনিং প্রবলেমগুলো করার জন্য তোমাকে আর দুটো ফর্মুলা তোমাকে জানতে হবে। তাহলে চলো দেখা যাক ফর্মুলাগুলো কি। দেখো ফার্স্ট আমি লিখেছি W1, ওয়েট অফ দ্য বডি ইন এয়ার। ওয়েট অফ দ্য বডি ইন এয়ার মানে এটাকে বলে ট্রু ওয়েট। কোনো বডির এয়ারে যেটা ওয়েট সেটাকে আমি বলি W1 মানে ট্রু ওয়েট। W2 ওয়েট অফ দ্য বডি ইন ওয়াটার, আমরা জানি, আগে দেখেছি ফর্মুলা। আর W3 নতুন ইনক্লুড হলো ওয়েট অফ দ্য বডি ইন লিকুইড। লিকুইড মানে এক্সেপ্ট ওয়াটার, আর ওয়াটারে হচ্ছে W2, আর এক্সেপ্ট ওয়াটার আনাদার যে কোনো লিকুইডে বডির ওয়েটকে আমরা ডিনোট করব W3 দিয়ে। তাহলে দেখো তিনটা ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা বলছে RD অফ সলিড, এটা আমরা কিন্তু অলরেডি করেছি। RD অফ সলিড W1 বাই W1 মাইনাস W2, এটা আমাদের অলরেডি আমরা জানি। RD অফ সলিড, সলিডের রিলেটিভ ডেন্সিটি বের করতে গেলে আমরা এই ফর্মুলা ইউজ করব। নেক্সট যে ফর্মুলা যেটা ইনক্লুড হচ্ছে RD অফ সলিড ইকুয়াল টু W1 বাই W1 মাইনাস W3 ইন্টু RD অফ লিকুইড। এই 2 নম্বর ফর্মুলা ভালো করে দেখো, এই 2 নম্বর ফর্মুলা এখানে RD অফ সলিডও আছে, RD অফ লিকুইডও আছে, আর W1 বাই W1 মাইনাস W3। তার মানে এই ফর্মুলার হেল্পে আমি সলিডের রিলেটিভ ডেন্সিটিও বের করতে পারি, আবার লিকুইডের রিলেটিভ ডেন্সিটিও বের করতে পারি। যদি লিকুইডের ডেন্সিটি তোমায় বলে দেয়, যদি বলে সলিডের, এই ফর্মুলা ইউজ করে আমরা বের করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আর থার্ড যেটা বলেছে RD অফ লিকুইড, RD অফ সলিড আমরা যেমন জেনেছি, থার্ড হচ্ছে RD অফ লিকুইড। কি বলছে? W1 মাইনাস W3 বাই W1 মাইনাস W2। ওকে, ভেরি ইজি তিনটে ফর্মুলা। আই হোপ তোমরা এগুলো নোট করে নাও ভালো করে। ওকে, তাহলে চলো আমরা আমাদের ফার্স্ট প্রবলেম নাম্বার 11 কি বলছে সেটা নিয়ে ডিসকাস করি। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে এ সলিড ওয়েট 32 GF ইন এয়ার and 28.8 GF in water. Find the volume of solid. 2 RD of solid. 3 the weight of solid in a liquid of density 0.9 gram per centimeter cube. Very easy একটা প্রবলেম। চলো কথা বাড়াবো না, আমরা আমাদের প্রবলেমটা স্টার্ট করে দিই। তাহলে given weight of the body in air, কি দিয়ে ডিনোট করি আমরা? W1 32 GF। আচ্ছা, এয়ারের ওয়েট মানে এটাই তো তোমার ট্রু ওয়েট, তাহলে এখান থেকে আমি লিখে নিতে পারি না মাস 32 G। ভালো করে দেখো ইউনিটটা কিসে আছে? GF। ওকে, GF এ ইউনিটটা আছে, KGF এ নেই কিন্তু GF, মাথায় রেখো। আচ্ছা কি বলেছে? ওয়েট
of the body in water W2 28.8 GF। তাহলে ফার্স্টে আমি RD অফ সলিড বের করে নিই। RD of solid কি W1 minus W1 minus W2। W1 কত 32 32 minus 28.8 কত আসে 32 by 8 9 10 2 9 10 3.2 তাহলে 32 into 10 by 32 তাহলে RD of solid কত চলে আসলো 10। এটা তোমার একটা অ্যান্সার। ওকে, এটা তোমার একটা অ্যান্সার। আচ্ছা RD of solid যদি 10 আসে তাহলে ডেনসিটি যদি আমি সিজিএস এ বের করতে চাই, কেন সিজিএস এ করবো, এখানে জিএফ গ্রাম ফোর্স আছে, তাহলে সিজিএস এর ইউনিট কি গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস এ যদি বের করতে চাই RD বেরিয়েছে 10, তাহলে সিজিএস এ যদি বের করি ডেনসিটিও 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব বেরোবে। ওকে, তাহলে 2 নম্বর। সেকেন্ড, we know in CGS density of a solid equal to RD of the solid equal to 10 gram per centimeter। ক্লিয়ার? তাহলে দেখো তুমি ডেনসিটি পেয়ে যাচ্ছ, এখান থেকে মাস পেয়ে গেছো, ইজিলি তুমি ভলিউম বের করে ফেলতে পারবে। তাহলে হেন্স ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। বের করতে হবে তোমায় ভলিউম, ভলিউমকে এই সাইডে নিয়ে চলে আসি, মাস বাই ডেনসিটি। ওকে, তাহলে মাস কত, ভলিউম মাস 32 GF, ডেনসিটি কত 10 গ্রাম সেন্টিমিটার কিউব, জিজি ক্যান্সেল আউট। কত বাজে ভাবে লিখলাম, 32 GF লিখে দিয়েছি, সরি, হ্যাঁ সরি, কারণ মাস বলেছে তো 32 G, তাই না, জিএফ হয়ে গেলে তো ওয়েট হয়ে যাচ্ছে সেটা। ডেনসিটি 10 G, জি ক্যান্সেল আউট, তাহলে ভলিউম কি দাঁড়াচ্ছে, ভলিউম দাঁড়াচ্ছে 3.2 সেন্টিমিটার কিউব। দুটো অ্যান্সার পেয়ে গেলাম, ভলিউম চেয়েছে, এটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার থার্ড অ্যান্সার কি বলেছে, থার্ড কোশ্চেন, the weight of solid in a liquid of density 0.9 gram per centimeter cube। তাহলে লিকুইডের ডেনসিটি তোমার কাছে গিভেন। থার্ড নম্বর, density of liquid 0.9 গ্রাম সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস এ যেটা ডেনসিটি সেটাই তোমার রিলেটিভ ডেনসিটি। তাহলে আমি লিকুইডের আরডিটা বের করে নিই, লিকুইডের আরডিটা বের করে আমি কোন ফর্মুলা ইউজ করব, বলেছে ওয়েট অফ দ্য সলিড ইন লিকুইড। তাহলে ফর্মুলা নম্বর যেটা আমি বললাম, আরডি অফ সলিড ইকুয়াল টু W1 বাই W1 মাইনাস W3 ইন্টু আরডি অফ লিকুইড। এই ফর্মুলা ইউজ করে আমি কি বের করে নিতে পারি, সলিডটা লিকুইডের মধ্যে কত ওয়েট আছে। তাহলে চলো কথা বাড়াবো না, তাহলে ইন সিজিএস ডেনসিটি ইন সিজিএস আরডি বের করতে হবে আমাকে, আরডি অফ সলিড, আরডি অফ লিকুইড ইকুয়াল টু ডেনসিটি অফ লিকুইড, কত দাঁড়াচ্ছে আরডি 0.9। আরডির কোনো ইউনিট হয় না, মাথায় রেখো। হেন্স RD of solid equal to W1 by W1 minus W3 into RD of liquid। RD of solid কত দাঁড়াচ্ছে আমার, কত বেরোলো, RD of solid 10, W1 কত বেরিয়েছিল 32, 32 minus W3 into 0.9। জাস্ট আমার ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে আমি কি করব, 10 into
32 minus W3 equal to 32 into 0.9. Now 32 minus W3, 32 into 0.9, নিচে 10 নিয়ে চলে আসি। একটা ভুল করলাম, ভুল কিছু করিনি, আর একই জিনিস দুবার কেন করব, এখানেও পয়েন্টটা তুলে দিছি। ডান, পয়েন্টটা তুলে দিলাম। তাহলে কি আসছে, 32 minus W3 equal to 8288 by 100। তাহলে 32 minus W3 2.88, তাহলে 32 minus 2.88 equal to W3। ফাইনাল অ্যান্সার W3 কত আসে, 8 9 10 1 29. অ্যান্সার অবশ্যই জিএফ এ আসবে, এটা আমার ফাইনাল অ্যান্সার। বুকের অ্যান্সার তাই আছে 29.12। ওকে, তাই আছে। ক্লিয়ার, ভেরি ইজি কোশ্চেন। কোশ্চেনটা তিনটে জিনিস জানতে চেয়েছে কোশ্চেনে, আমি তিনটে জিনিস বের করে দিলাম। ওকে, একটা ছোট্ট ভুল করেছি, আরডি অফ সলিডটা এখানে 2 নম্বর ছিল, এটা 2 আর এটা ছিল 1। ভলিউমটা জানতে চেয়েছে কোশ্চেন নম্বর 1 এ। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? এবার চলো নেক্সট প্রবলেম কি বলছে দেখা যাক। নেক্সট প্রবলেম, a body weighs 20 gf in air, 18 gf in water, calculate the RD of the material of the body। কি ইজি প্রবলেম। তাহলে এয়ারে W1 20 gf আর W2 মানে ওয়াটারে 18 gf। RD of the material of the body, we know RD of the body equal to W1 by W1 minus W2। okay, 20 minus 18, 20 by 2, 10। এটাই অ্যান্সার। দেখো কত ইজি অঙ্ক, এটাই তোমার অ্যান্সার, কিছুই নেই। জাস্ট ফর্মুলায় বসাও, পুট করো ভ্যালুগুলো, অ্যান্সার বেরিয়ে যাবে। মাথায় রাখবে ওয়েটটা কোথায় দিয়েছে, ওয়াটারে দিচ্ছে না লিকুইডে দিচ্ছে, এটা মাথায় রাখবে। ওয়াটারে দিলে W2, লিকুইডে দিলে W3। ওকে, চলো নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 13। কি বলছে, a solid weighs 1.5 kgf in air, 0.9 kgf in liquid of density, calculate the RD of solid। ভেরি ইজি, ভেরি ইজি। লিকুইডের ডেন্সিটি দিয়েছে, লিকুইডের ডেন্সিটি দিয়েছে কেজি পার মিটার কিউব। এখান থেকে লিকুইডের আরডিটা বের করে নেবো। লিকুইডের আরডি বের করে নিয়ে ওই যে ফর্মুলা, আরডি অফ সলিড ইকুয়াল টু W1 বাই W1 মাইনাস W3 ইন্টু আরডি অফ লিকুইড, ওটা পুট করে দেবো, ব্যাস আমার অ্যান্সার চলে আসবে। তাহলে সলিডের ওয়েট W1 1.5 kgf, W3 কি দিয়েছে 0.9 kgf, ডেন্সিটি অফ, আচ্ছা এইভাবে লিখি, ইন SI ডেন্সিটি অফ লিকুইড, SI এ কি হয় 1000 ইন্টু RD হয়, RD অফ লিকুইড। ডেন্সিটি অফ লিকুইড কি দিয়েছে 1.2 10 to the power 3 1000 into RD of liquid, that means আমি লিখতে পারি 1.2 into 1000 by 1000 equal to RD of liquid, 1000 cancel out, RD of liquid
1.2. Hence now RD of solid equal to W1 by W1 minus W3 into RD of liquid. এবার তোমার কাজ একটাই, ভ্যালু পুট করে দাও। RD of solid W1 কত দিয়েছে 1.5, W3 0.9, ঠিক আছে 1.5 1.5 0.9 into 1.2, জাস্ট ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার চলে আসবে। RD of solid তাহলে 1.5 into 1.2, এটা মাইনাস করলে আসে 0.6। ওকে, তাহলে RD of solid কি দাঁড়াচ্ছে আমার 15, 12, এখানে একটা 10 আসছে, 6, 10, 10, 10, 10 cancel out, 6 to the 12, তার মানে RD of solid 15 to the 30 by 10 মানে 3, RD of solid 3, এটাই অ্যান্সার। ওকে, চলো দেখি, এটাই আছে অ্যান্সারে, এটাই তোমার অ্যান্সারে আছে। ভেরি ইজি প্রবলেম সব, দেখতে পাচ্ছ কত ইজি। জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবে, দেবে, ফর্মুলায় পুট করবে, তোমার অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট প্রবলেমে যাই। A jeweler claims that he makes ornament of pure gold. একটা জুয়েলার বলছে আমি আমার অর্নামেন্টটা পিওর গোল্ড দিয়ে বানিয়েছি। গোল্ডের রিলেটিভ ডেন্সিটি কত দিয়েছে 19.3। লেখো ফার্স্টেই RD অফ পিওর গোল্ড 19.3. He sells a bangle weighing 25.25 GF to a person. Sells a bangle weighing 25.25 GF to a person. এই 25.25 GF এটা হচ্ছে ব্যাঙ্গেলের ওয়েটটা কোথায় দেখো, তোমায় বলে দেয়নি এয়ার না ওয়াটার, বাট তুমি একটা কমন সেন্স ইউজ করো। দোকানে যখন তোমাকে কোনো কিছু দেয় ওয়েট করে, তোমাকে নিশ্চয়ই ওটা এয়ারেই দেয়, ওয়াটারের মধ্যে করে দেয় না। ওয়াটারের মধ্যে দেখে ওয়েট মেজার করে না, এয়ারের মধ্যেই ওয়েটটা মেজার করে, তাই তো? তাহলে এটা কম মানে ইজিলি তুমি বুঝতে পারছো। তাহলে W1 25.25 GF, ঠিক আছে। The clever customer weighs the bangle when immersed in water and finds it is weight 23.075 GF in water. কাস্টমারটা ছিল খুব চালাক, ও কি করেছে, ও যে ওয়েটটা ওকে 25.25 দোকান থেকে দিল, ওই জিনিসটা আবার এনে ওয়াটারের মধ্যে রেখে ওয়েট করেছে, যেটা ওর মানে ওয়াটারের মধ্যে ওয়েট করে ও দেখেছে ওর ওয়েট আসছে W2 23.075 GF. With the help of suitable calculation, find out whether the ornament is made of pure gold or not. তাহলে কাস্টমারটা W1 টা জানে, যেটা দোকান থেকে দিয়েছে 25.25, ও কি করেছে, ও ওয়াটারের মধ্যে ইমার্স করে ওটার ওয়েট বের করে নিয়েছে 23.075 GF। এবার তোমাকে বলা হচ্ছে যে অর্নামেন্টটা পিওর গোল্ড দিয়ে তৈরি, ইয়েস অর নো। তাহলে W1 জানো, W2 জানো, তাহলে তুমি RD অফ পিওর গোল্ড এখান থেকে পেয়ে যাচ্ছ। দোকানদার বলছে, দোকানদার এটা ক্লেম করছে, এটা কিন্তু দোকানদার ক্লেম করছে, এটা ক্লেম করছে মানে ওটাই দিয়েছে, সেটা তো আমাকে টেস্ট করে দেখতে হবে, তাই আমি বাড়ি এসে টেস্ট করছি। ওকে, টেস্ট করার পর দেখা যাক এটা যেটা বলছে সেটা বেরোচ্ছে কিনা। W1 মাইনাস W2, তাহলে 25.25 ডিভাইডেড বাই 25.25 মাইনাস
23.075, 25.25 মাইনাস করলে কত আসছে 2.175। ওকে, তাহলে পয়েন্ট তুলে দিই 25 ইন্টু 1000 নিচের থেকে আর 2175 ইন্টু 100, 0 0 ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট, 5 দিয়ে কাটি 5 দিয়ে কাটি 5 0 5 535, আবার 5 দিয়ে 87, এটা আসছে 101, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 101 ইন্টু 10 1010 বাই 87, তোমাকে ডিভিশন করতে হবে। ডিভিশন করে এটা আসছে, এটা কাজ করো, এটাকে না 101 কে 87 দিয়ে ডিভিশন করো, সেটা তোমার কাছে ইজি হবে। 101 কে 87 দিয়ে ডিভিশন করলে আসে 1.16 ইন্টু 10, তাহলে আসছে 11.6। দেখো তোমাকে যে জুয়েলার সে ক্লেম করছে সে তোমাকে পিওর গোল্ড দিয়েছে 19.3, তার আরডি হচ্ছে 19.3। তুমি বাড়ি এসে টেস্ট করে দেখলে তোমার গোল্ডটার যেটা আরডি সেটা 11.6, তাহলে কি গোল্ডটা পিওর আছে? একদমই না, গোল্ডটা একদমই পিওর নেই। তাহলে তুমি অ্যান্সার লেখো, ইট ইজ গিভেন না, ইট ইজ গিভেন বলে লিখবে নাকি জুয়েলার ক্লেমস দ্যাট হি মেক্স অ্যান অর্নামেন্ট? আচ্ছা স্যার, ইট ইজ গিভেন দ্যাট the RD of pure gold কত 19.3, whereas relative RD of Bengal is 11.6. Therefore, the ornament is not made of pure gold. এটা তোমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? কাস্টমারকে জুয়েলার বলছে আমার এটা পিওর গোল্ড দিয়ে বানানো 19.3 যার আরডি বলে, এবার কাস্টমার তার কাছ থেকে ওয়েট করে নিয়ে চলে আসলো, সে ওয়েট করে দিল 25.25 জিএফ। কাস্টমারটা ছিল খুব ক্লেভার, সে বাড়ি এসে কি করলো, ওয়াটারের মধ্যে রেখে ওটাকে ওয়েট করলো, ওয়েট করে দেখছে ওর বেরোচ্ছে 23.075 জিএফ। দেন ও কি করলো, আরডিটা বের করে নিল, আরডি বের করে দেখছে যেটা ক্লেম করছে আর যেটা বেরোচ্ছে সেটা সেম না, দ্যাট মিন্স ওটা পিওর গোল্ড হতেই পারে না। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। A piece of iron weighs 44.5 GF in years, তাহলে W1 44.5 GF। আচ্ছা, ডেন্সিটি অফ আয়রন ইজ 8.9 কেজি মিটার কিউব। আচ্ছা, এটা জিএফ এ আছে, এটা কেজি মিটার কিউব আছে। তাহলে সবার আগে ফাইন্ড দ্য ওয়েট, সবার আগে আমার কি করতে হবে, ওটাকে আমি ইউনিটটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, ডেন্সিটি দিয়েছে, এটা চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে ডেন্সিটি থেকে আমি আরডি বের করে নিই। আমার তো এখানে ডেন্সিটি দিয়ে খুব একটা কাজ নেই, আমার আরডি দিয়ে কাজ। তাহলে উই নো ডেন্সিটি কিসে দিয়েছে, এসআই এ, ইন এসআই ডেন্সিটি of iron equal to 1000
into RD of iron, RD of iron, তাহলে 8.9 10 to the power 3 1000 into RD of iron, 8.9 by 1000 RD of iron, 1000 can cancel out, RD of iron 8.9. Find the weight of the iron piece when immersed in water. যখন ওয়াটারে ইমার্স করছো তখন তার ওয়েট কত? তাহলে RD of iron জানো, W1 জানো, W2 বের করে ফেলো। তাহলে we know RD of iron equal to W1 by W1 minus W2, RD of iron 8.9, W1 কত দিয়েছে 44.5, 44.5, 44.5 minus W2, just cross করে দিই, 44.5 minus W2, 44.5 by আচ্ছা 44.5, चलो 44.5 minus W2, 44.5 8.9 করে দিই, ঠিক আছে। 44.5 minus W2 into 10, নিচেও 89 into 10, তো এটা 5 দিয়ে ক্যান্সেল আউট হবে, হ্যাঁ যাবে 5 89 5 টা চলে যাচ্ছে। তাহলে 44.5 minus W2 equal to 5, তাহলে 44.5 minus 5 equal to W2, আমার অ্যান্সার আসছে W2 equal to 39.5, ইউনিট কি হবে জিএফ না কেজিএফ? ইউনিট হবে জিএফ এ, মাথায় রেখো, ইউনিটটা ভুল করো না। ফিজিক্সে অনেকে পুরো জিনিসটা ঠিক করে চলে আসলো, ইউনিটটা ভুল করে দিয়ে চলে আসলো, ব্যাস অঙ্কটা ভুল হয়ে গেল। ইউনিটটা সবসময় মাথায় রাখবে, ওকে? তাহলে বুঝতে পেরেছো, ভেরি ভেরি ইজি প্রবলেম, এই প্রত্যেকটা প্রবলেম খুব ইজি, ওকে? চলো তাহলে নেক্সট প্রবলেম, এই এক্সারসাইজের লাস্ট প্রবলেম। চারটে পার্টে কোশ্চেন দিয়েছে। এ পিস অফ স্টোন অফ মাস দিয়েছে 15.1 g। আচ্ছা এখান থেকে আমি কি করতে পারি, ওয়েট অফ দ্য স্টোন ইন এয়ার, W1 বের করে ফেলতে পারি, 15.1 gf। চলো, ফার্স্ট ইমার্সড ইন লিকুইড and it weighs 10.9 gf। প্রথমে কোথায় পড়লো, লিকুইডে। ওয়েট অফ দ্য স্টোন ইন লিকুইড, সেটা কি বলে, W3 10.9 gf। then on immersing the piece of stone in water, তাহলে weight of the stone in water, W2 কি বলছে কত, 9.7 gf। তাহলে ক্যালকুলেট দ্য ওয়েট অফ দ্য পিস অফ স্টোন ইন এয়ার, এটা তো ফার্স্ট অ্যান্সার হয়ে গেছে, এটা ফার্স্ট অ্যান্সার, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেছে। ওয়েট অফ দ্য পিস অফ স্টোন ইন এয়ার, মাস দিয়ে দিয়েছে, ঠিক আছে, মাস দিয়েছে, তাহলে আমি ইজিলি ওয়েট বের করে ফেলতে পারছি। সেকেন্ড কোশ্চেন, দ্য ভলিউম অফ দ্য পিস অফ স্টোন, আচ্ছা স্টোনের ভলিউম বলেছে, তারপরে বলেছে দ্য রিলেটিভ ডেন্সিটি অফ স্টোন
আর ডি তে বলেছে দ্য রিলেটিভ ডেনসিটি অফ দ্য লিকুইড। আচ্ছা ভলিউমটা বের করব পরে, তার আগে আমি স্টোনের ডেনসিটিটা বের করে নিই। ডেনসিটি কি করে বের করব, কার হেল্পে? রিলেটিভ ডেনসিটির হেল্পে বের করব। ফার্স্টে সি এর অ্যানসারটা করি। উই নো RD of stone, ওয়াটারের ওয়েট দিয়েছে W1, এই ফর্মুলা চলে যায় W1 minus W2। W1 কত আসছে তোমার? W1 কত দিয়েছে? 15.1, 15.1, W2 দিয়েছে 9.7, করলে কত আসছে? 15.1 by 5.4, তাহলে 151 into 10, 54 into 10। ওকে, দেখো তোমার এটা কাটাকাটি যাবে না, এটাকে তুমি ডিভিশনই তোমায় করতে হবে। 151 54 কে দিয়ে 2 দিয়ে 3 4 7 2 5 0 9 3 4 3, তাহলে আসছে তোমার কত? 2 পয়েন্ট। আই হোপ ডিভিশন সবাই করতে পারবে। তাহলে অ্যাপ্রক্সিমেট আমি কত লিখতে পারি এটাকে? 2.8, 2.8 লিখতেই পারি। ওকে, তাহলে আরডি পেয়ে গেলাম। এবার দেখো ইউনিট গুলো সব জিএফ এ আছে, আমরা সিজিএস এ যেটাই আরডি এটাই তোমার ডেনসিটি। তাহলে এবার বি এর অ্যান্সারটা করি। উই নো ইন সিজিএস density of stone equal to RD of stone, তাহলে density of stone 2.8 গ্রাম সেন্টিমিটার। ডেনসিটি জানি, আর কি জানি? মাস বলে দিয়েছে, মাস কত গিভেন? মাস 15.1 g। তাহলে এখান থেকে আমি ভলিউম চেয়েছে কোশ্চেনে আমাকে, দেখো আমি এটা বের করে ফেলেছি, রিলেটিভ ডেনসিটি বের করে ফেলেছি, ভলিউম বের করে নেবো এবার। ভলিউম উই নো density equal to mass by volume, তাহলে ভলিউম equal to mass by density, তাহলে ভলিউম মাস কত? 15.1 g, ডেনসিটি কত? 2.8 g সেন্টিমিটার, মাইনাস জি ক্যান্সেল আউট, তাহলে ভলিউম 151 into 10, 28 into 10 সেন্টিমিটার কিউব। তখন কি হবে? উপরে চলে যাবে, কারণ মাইনাস আছে তাই উপরে চলে যাচ্ছে এখানে সেন্টিমিটার কিউব। 10 10 ক্যান্সেল আউট, তোমার কাছে কিছুই করার নেই, 151 কে 28 দিয়ে ডিভিশন করা ছাড়া। ডিভিশন করলে কত আসে? আসছে হচ্ছে 1 1 সরি এটা 3 করে বেশি হয়ে যাচ্ছে। হচ্ছে তোমার 4 তো 6 9 2 9 9 এ যাবে, 9 2 7 18 25 8 6। ওকে, তাহলে আসছে তোমার ভলিউম 5.39, এটাকে বইয়ে অ্যান্সার রেখেছে 5.4, 39 কার কাছে? 40 এর কাছে, 39 40 এর কাছে।
বই অ্যান্সার রেখেছে 5.4। আচ্ছা ইউনিট 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 তোমার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার বোঝা গেল? তাহলে এটা তোমার এই অ্যান্সারটা পেয়ে গেলে, ভলিউম তাই আছে বইয়ে 5.4। ঠিক আছে, লাস্ট বলেছে রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড। আমি ডাইরেক্ট ফর্মুলা জানি, সিডি আরডি অফ লিকুইড, আমার ওয়েট অফ দ্য বডি ইন এয়ার দেওয়া, ওয়েট অফ দ্য বডি ইন ওয়াটার দেওয়া, ওয়েট অফ দ্য বডি ইন লিকুইড দেওয়া। তাহলে ওই ফর্মুলাটা ইউজ করে দিই, W1 মাইনাস W3 বাই W1 মাইনাস W2। এবার তুমি বলতে পারো স্যার আমি তো আরডি অফ লিকুইড, আরডি অফ সলিড equal to W1 minus W3 into RD of liquid। এই ফর্মুলাতেও বের করতে পারি, হ্যাঁ পারো। RD of solid তোমার কাছে আছে, RD of solid তোমার কাছে তুমি বের করেছো, কত বের করেছো 2.8, মানে RD of solidটা হচ্ছে তোমার স্টোন 2.8। W1 তোমার কাছে জানা, W1 জানো, W3 জানো, RD of liquid তুমি বের করে নিতে পারো। বাট এই ফর্মুলাটায় গেলে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে, অ্যান্সার একই আসবে, ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে। এটাতে তোমার ক্যালকুলেশনটা ছোট হবে, সিম্পল হবে, এই জন্য আমি এই ফর্মুলাতে যাচ্ছি। ক্লিয়ার? তুমি এই ফর্মুলাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছা হলে তুমি করতে পারো। তাহলে আরডি অফ লিকুইড W1 কত দিয়েছিল জানো? W1 কত দিল? 15.1। W3 কত আছে? 10.9, 15.1, আর ওটা হচ্ছে 9.7। তাহলে সাবট্রাক্ট করি আমি, সাবট্রাক্ট করলে এটা আসছে 4.2, এটা 5.4। ওকে, তাহলে 42 into 10, 54 into 10, 10 cancel out। ওকে, 6 দিয়ে কাটছে, 7/9, তাহলে 7/9। এটাকে যদি তুমি পয়েন্টে নিয়ে আসো তাহলে তোমার অ্যান্সার হবে 7 কে 9 দিয়ে যদি ডিভাইড করি 0.63, চলতেই থাকবে 63। তার মানে এটাকে লিখতে পারি 0.777। ওকে, তার মানে তোমার অ্যান্সার আসবে অ্যাপ্রক্সিমেট করলে 77 কার কাছে? 80 এর কাছে, 0.78। এটা তোমার অ্যান্সার। ওকে, তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, খুব ইজি একটা প্রবলেম। একবার দেখো, দেখে ফর্মুলাগুলো মাথায় রেখো, পুরো ফর্মুলা বেসড, ফর্মুলায় বসাও, তোমার অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই ভিডিওতে আমরা এক্সারসাইজ চ্যাপ্টার 5 সেলিনা বুকের চ্যাপ্টার 5 আপথ্রাস্ট এন্ড আর্কিমিডিস প্রিন্সিপাল এর এক্সারসাইজ 5 দিয়ে 11 থেকে 16 যে নিউমেরিক্যালস গুলো আছে মানে ছিল সেগুলো কভার করলাম। দ্যাট মিন্স আমাদের এক্সারসাইজ 5 এ 5b এর সবকটা নিউমেরিক্যালস আমরা কভার আপ করলাম। নেক্সট ভিডিওতে আমি এক্সারসাইজ 5c এর যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আমার ভিডিওগুলো দেখো, আমি খুব ইজি ভাবে তোমাদের বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তোমাদের সামনে পুরো জিনিসটা করছি, কিভাবে করতে হবে পুরো দেখাচ্ছি। আই হোপ তোমরা জিনিসগুলো দেখে বুঝতে পারছো, ফর্মুলাগুলো প্রপারলি নোট করো, পরীক্ষার সময় ওগুলো লাগবে, ওগুলো একটু দেখতে হবে তোমাদের। তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো। Thank you for watching this video. If you like this video,
then please subscribe.